পীর সাহেব, আমি পীরজাদা, আমার গাড়ির চাকাটা যদি পয়সা না দিলে না ঘুরে, তার মনে তার দ্বারাই সমাজের কাজ হওয়া মুশকিল আছে। যে হুজুর, যে মৌলানা, যে বক্তা, যে আলেম, যে পীর সাহেব, যে পীরজাদা কোরআনের কথা বলার জন্য পয়সা নেয়, টাকা নেয়, কোরআনের কথা শোনাবার জন্য পয়সা নেয়, টাকা নেয়, অর্থ নেয়, মনে রাখবেন একটা কথা স্পষ্ট বলে দিয়ে যাচ্ছি, তার দ্বারাই সমাজের মানুষ উপকৃত হতে পারে না। কেন? সে কোরআনের কথাটাও, হাদিসের কথাটাও মানুষের কাছে পৌঁছাবার জন্য তাকে ব্যাকিং দিতে হবে। তাকে মুজাদ্দিদে জামান কোরআন সুন্নাহ মোতাবেক ৭৭টা কোটেশন ভিত্তিক ওসিয়াত দিয়ে গেছে। ওসিয়াত অনুযায়ী মিলাও। যে পীরজাদা, যে পীর সাহেব, যে পীরের আওলাদ, যে হুজুর, যে বক্তা, যে আলেমের সাথে মিল থাকবে, তাকে বুকের সাথে জড়িয়ে রাখতে ভালোবাসে, মাসলাককে মহব্বত করেন, এর নীতি উসুলের উপরে মজবুতি আনেন। কোন পীর সাহেব, কোন পীরজাদা, কোন আলেম, কোন মাওলানা, কোন মুফতি, কোন হাফেজ, কোন ইমাম, কোন মুয়াজ্জিন কি বললো তাকে তুলে রাখে। মাসলাকে মুজাদ্দিদে জামানের উসুলের সাথে যদি মিল থাকে নিবে, আর যদি না থাকে দূরে থাকবে। বুঝাতে বললাম, ব্যাখ্যা দেওয়ার সময় নেই। ইনি খারাপ, ইনি খারাপ, ইনি খারাপ, সে খারাপ, পাঁচজনকে খারাপ বললে আপনি বলবেন হুজুর আপনিও খারাপ। তাহলে ফর্মুলা দিয়ে দিলাম, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। অঙ্ক কষে নাও। মাসলাকে মুজাদ্দিদে জামান কোরআন সুন্নাহ মোতাবেক ৭৭টা কোটেশন ভিত্তিক ওসিয়াত দিয়ে গেছে। ওসিয়াত অনুযায়ী মিলাও। যে পীরজাদা, যে পীর সাহেব, যে পীরের আওলাদ, যে হুজুর, যে বক্তা, যে আলেমের সাথে মিল থাকবে, তাকে বুকের সাথে জড়িয়ে রাখো। যার সাথে মিল নাই, তার সাথে মুজাদ্দিদে জামানের মাসলাকের সম্পর্ক নাই। ব্যক্তি বিশেষ সে মহান হতে পারে, কিন্তু মাসলাকে মুজাদ্দিদে জামানের সাথে তার কোনো সম্পর্ক নেই। কথা ভুল বুঝালাম? বিদায় নিয়ে আপনাদের খেদমত থেকে আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ পাক সকলকে নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করে দেন, সকলে বলেন আমিন। আর একটা ছোট্ট কথা বলে দিয়ে যায়, খুলুসিয়াত ঠিক রাখেন, লিল্লাহিয়াত ঠিক রাখেন। আমি বক্তা, আমি আলেম, আমি হাফেজ, আমি ইমাম, আমি মুয়াজ্জিন, আমি হুজুর, আমি পীর সাহেব, আমি পীরজাদা, আমার গাড়ির চাকাটা যদি পয়সা না দিলে না ঘুরে, তার মনে তার দ্বারাই সমাজের কাজ হওয়া মুশকিল আছে। যে হুজুর, যে মৌলানা, যে বক্তা, যে আলেম, যে পীর সাহেব, যে পীরজাদা কোরআনের কথা বলার জন্য পয়সা নেয়, টাকা নেয়, কোরআনের কথা শোনাবার জন্য পয়সা নেয়, টাকা নেয়, অর্থ নেয়, মনে রাখবেন একটা কথা স্পষ্ট বলে দিয়ে যাচ্ছি, তার দ্বারাই সমাজের মানুষ উপকৃত হতে পারে না। কেন? সে কোরআনের কথাটাও, হাদিসের কথাটাও মানুষের কাছে পৌঁছাবার জন্য তাকে ব্যাকিং দিতে হবে। কথা বলতে গেলে অনেক দূর